গুঞ্জনই সত্যি হলো, লিটনকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা। সুযোগ পেলেন পারভেজ ইমন, স্কোয়াডে আছে 4 পেসার। বাংলাদেশ দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় আশা অ্যালেক্স হেলসের। টাইগারদের সেমিফাইনালে দেখছেন ইংলিশ ব্যাটার। রংপুর সতীর্থ নাহিদ রানার প্রশংসা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল প্রসঙ্গ। গুঞ্জনটাই সত্যি হলো, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়লেন লিটন দাস। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বোলিং অ্যাকশনের কারণে বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। দলে জায়গা হয়নি পেসার হাসান মাহমুদ ও শরীফুল ইসলামেরও। স্কোয়াডের 4 পেসার তাসকিন, মুস্তাফিজ, রানা ও তানজিম সাকিব। এমডি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তানজিদ হাসান তামিম, সুমায়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, এমডি তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, এমডি মেহেদি হাসান মিরাজ, জাকির আলী ইয়ানিক, এমডি রিশাদ হুসেন, নাসুম আহমেদ, এমডি তনজিম হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। এক সেকেন্ড হচ্ছে সৌম্য সরকার এবং আমাদের তামিম, দে আর ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার, সো দ্যাট এখানে দেখা যাচ্ছে যে এই দুজনই সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে আমাদের, যেহেতু আপনারা জানেন, পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। যদি কোনো কারণে আমাদের এই যে দুজন ওপেনার আছে, এই দুজন ওপেনারের মধ্যে থেকে থার্ড চয়েস হিসেবে তাকে নিতে হয়, তাহলে ঠিক একই টেম্পোতে একই অ্যাগ্রেশনে হি ইজ ক্যাপেবল টু ব্যাট। প্রথম দফার পর দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায়ও পাশ করতে ব্যর্থ সাকিব আল হাসান। আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না এই ক্রিকেটার, যদিও এই নিষেধাজ্ঞা খাটবে না দেশের ঘরোয়া ক্রিকেটে। শনিবার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নক্ষত্রেরও পতন হয়, তবে টাইগার ক্রিকেটের সবচেয়ে বড় তারকার এমন পতন হার মানাবে যে কোনো গল্প কিংবা উপন্যাসকে। আন্তর্জাতিকে 700 উইকেটের মালিক, 17 বছরের ক্রিকেটের ক্যারিয়ার শেষে নিষিদ্ধ হলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। তাও একবার না, ইংল্যান্ডের পর ভারতের পরীক্ষাগারেও ব্যর্থ সাকিব। গত মাসে চেন্নাইয়ে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে ব্যর্থ সাকিব। তাতে ইসিবির দেয়া নিষেধাজ্ঞা আপাতত কার্যকর থাকছে সাকিবের ক্ষেত্রে। যদিও সুযোগ আছে তৃতীয়বারের মতো পরীক্ষা দেবার, তবে তা দেয়ার আগে অনেক হিসেব নিকেশ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে। আপাতত সাকিব স্রেফ ব্যাটার হিসেবে চালিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের ক্রিকেট, পারবেন করতে বোলিংটাও, তবে সেটা শুধুমাত্র বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। যদিও রাজনৈতিক পালাবদলে যে পরিস্থিতি, তাতে দেশে এসে সাকিবের মাঠে খেলাটা প্রায় অসম্ভবই। সবকিছু মিলিয়ে বলা যায় বোলিং অ্যাকশন নিয়ে মূল কাজটা করতে হবে অনুশীলনে। বোলিং অ্যাকশনে পাশ না করায় দেশের জার্সিতে সাকিবের প্রত্যাবর্তনের ক্ষীণ যে সম্ভাবনা ছিল, সেটাও এক প্রকার শেষ হয়ে গেল। টি-20তে আগেই অবসর নিয়েছেন, বিদায় ঘণ্টা বেজেছে টেস্ট ক্যারিয়ারেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার মধ্য দিয়ে টাইগার ক্রিকেটের লম্বা সফরে ইতি টানতে যাচ্ছেন দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দেখেন ইংল্যান্ডের হয়ে টি-20 বিশ্বকাপ জয়ী ব্যাটার অ্যালেক্স হেলস। মূলত মেগা আসরটি পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় এশিয়ার দলগুলোকে শিরোপা জয়ের রেসে এগিয়ে রাখছেন তিনি।
সেমিফাইনালে অন্য 3 দল হিসেবে তিনি দেখছেন অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ডকে। রংপুর রাইডার্স সতীর্থ নাহিদ রানার প্রশংসা ঝরল হেলসের কণ্ঠে। বিশ্ব ক্রিকেটে উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন রানার। বিপিএলে এবার সাকিবকে মিস করেছেন অ্যালেক্স। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। মাসখানেকের ব্যবধানে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মধ্যে আইসিসিকে দল পাঠিয়ে দিয়েছে অংশ নেয়া দেশগুলো। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া মেগা ইভেন্ট ঘিরে প্রস্তুত আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে গেছেন ইংল্যান্ডের হয়ে টি-20 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার অ্যালেক্স হেলস। কাছ থেকে দেখেছেন টাইগার ক্রিকেটারদের। রংপুর রাইডার্সে অনেকেই ছিলেন তার সতীর্থ। উপমহাদেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ায় বাংলাদেশ নিয়ে শোনালেন আশার কথা। I think they have good chance, especially in subcontinent conditions. I think they've got a very good chance. I've seen some exciting players in this competition, and it's been great to see. So I wish Bangladesh all the best in that trophy. India, Australia, England, Bangladesh. There you go. বাংলাদেশ পেস বিপ্লবের নতুন সংযোজন নাহিদ রানা আন্তর্জাতিক অঙ্গনে গতির ঝড় তুলে নজর কেড়েছেন। রংপুর রাইডার্সের হয়ে একই দলে খেলেছেন অ্যালেক্স হেলস। গতির কারণে নেটেও তাকে এড়িয়ে গেছেন ইংলিশ ব্যাটার। আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন রানার। No. I stay clear. He's too fast for me in nets. No. I think he's got a big future. I mean, he's a young man who can bowl 150 kilometres an hour. I mean, that's an incredible talent. And I think he's going to keep continuing to get better and better. I feel like he's very mature for his age already, and for someone who can bowl quick and have a mature head is very special. বিপিএলের প্রতিটি আসরে ছিলেন সাকিব আল হাসান। নানা কারণে এবার নেই বিপিএলে। অবৈধ হয়েছে বোলিং অ্যাকশন। হেলস খেলেছেন সতীর্থ হয়েও এই আসরে মিস করছেন তাকে। Yeah, he's an incredible player, and it's a shame not to see him. He's been one of the best players in world cricket for the best part of 20 years. So, shame not to see him. I was with him recently in T10, so caught up with him then, but hopefully he can play again. বাংলাদেশে সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ অ্যালেক্স হেলস বারবার আসতে চান লাল সবুজের দেশে। Amazing. I mean, the crowds here. তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। I think it's a challenge. বিপিএল ম্যাচ প্রসঙ্গ। আজ আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। নিজেদের ভেন্যুতে ছন্দ ধরে রাখার লক্ষ্য নিয়ে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। লাক্কাতুরায় সিলেট খুলনার ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 1:30টায়। সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট। স্বাগতিক দর্শকদের প্রত্যাশা পূরণে খুলনার বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর তারা। 4 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 6 নম্বরে আছে আরিফুল হকের দল। জাকের আলী, রনি তালুকদার, জাকির হাসান ও রাকিম কর্নওয়ালদের নিয়ে ব্যাটিং ইউনিটটা খারাপ নয় স্ট্রাইকার্সের, তবে বোলিং নিয়ে বেশ ধুঁকছে তারা। এদিকে মিরপুরে টানা 2 জয় পেলেও সিলেট পর্বটা এখন পর্যন্ত ভালো যায়নি খুলনা টাইগার্সের। দুর্বার রাজশাহীর কাছে হেরে প্লে অফ রেসে খানিকটা পিছিয়ে গেছে মিরাজের দল। ইমরুল, আফিফ, নাইম শেখ, জয়, অঙ্কন, হাসান মাহমুদ ও নাসুমদের নিয়ে বেশ শক্তিশালী টাইগার্সের স্কোয়াড। জয়ের ধারায় ফিরতে মরিয়া তারা। এদিকে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালস। বেশ হাঁক ডাক দিয়ে এলেও এবারের আসরে মাঠের পারফরমেন্সে সবচেয়ে হতাশ করেছে ঢাকা। 6 ম্যাচের 6টিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে শাকিব খানের দল। দীর্ঘ রান খরা কাটিয়েছেন লিটন ও সাব্বির। এই ম্যাচেও তাদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা সমর্থকদের। সঙ্গে তানজিদ তামিম, মুনিম শাহরিয়ার ও অধিনায়ক থিসারা পেরেরাও অবদান রাখছেন, তবে বোলিংটা হচ্ছে না আশানুরূপ। কাটার মাস্টার মোস্তাফিজও দায়িত্ব নিতে ব্যর্থ। এদিকে 5 ম্যাচে 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে দুর্বার রাজশাহী। ইজাজ আহমেদের দলে আছেন তাসকিন, বিজয়, ইয়াসির রাব্বি, জিসান ও আকবরদের মতো ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিতরা। মিরপুরে আসরের প্রথম দেখায় ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়েছিল দুর্বার রাজশাহী। এবারও সেটার পুনরাবৃত্তি করতে চায় তারা। তামিম ইকবাল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট তাকে লম্বা সময় মনে রাখবে, বিশেষ করে লর্ডসের মাটিতে আগ্রাসী সেঞ্চুরির কথা। তামিমের অবসরের সিদ্ধান্তের পর এমন মন্তব্য করেছেন ইমরুল কায়েস। সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুলের মতে পরিসংখ্যানের বিচারে তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়কদের একজন। আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেটে তামিমকে দেখতে চান অ্যাশ। আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরা হলো না, বিদায়টা মাঠ থেকে নেওয়া হলো না। I did try my best.
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে খোলাসা করেছেন সব জটিলতা। তার ঘোষণায় আপ্লুত সাবেক সতীর্থরা। অনেকেই আরও কিছুদিন তামিমকে দেখতে চেয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনে, তবে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। স্মরণ করলেন তামিমের ঐতিহাসিক সব ইনিংস। আমি মনে করি যে তামিম ইকবালের বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আরও অনেক বছর ছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়তো আমাদের টিমটার জন্য বেটার হতো, বাট এটা তার পার্সোনাল ডিসিশন। এটাকে আসলে আমাদের কোনো কিছু বলার নাই, যেহেতু রিটায়ারমেন্টের জিনিসটাই হচ্ছে একটা মানে সবার নিজস্ব মতামত থাকে। এর অবশ্যই আমি তাকে এই ডিসিশনের ক্যাপ্টেনের মধ্যে একজন, রেকর্ড যদি দেখি সবার উপরে হয়তোবা, তো অবশ্যই আমরা তার এই সার্ভিসটাকে স্যালুট দিতেই হবে যে অসাধারণ পারফরমেন্স করেছে তার এই 17 বছর ক্যারিয়ারটা। দেশের নারী ক্রিকেটের খবর, সরাসরি ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে কাল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। খেলবে 3টি করে ওয়ানডে ও টি20। পর্যাপ্ত প্রস্তুতিও নিয়েছে টাইগ্রেসরা। ক্যারিবীয় উইকেটে ব্যাটারদেরই দায়িত্ব বেশি নিতে হবে বলে মনে করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নতুন বছরের প্রথম সিরিজ মিশন সরাসরি ওয়ানডে বিশ্বকাপে সুযোগ করে নেয়া, তবে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যাদের বিপক্ষে কখনো জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার সিরিজটাও তাদের মাটিতে। ক্যারিবিয়ানদের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে বাংলাদেশ। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের এটাই শেষ অ্যাসাইনমেন্ট, যেখান থেকে সরাসরি ভারত বিশ্বকাপে কোয়ালিফাই করতে লাল সবুজদের জিততে হবে 2টি ওয়ানডে, যা করতে ব্যাটিং এর সঙ্গে গুরুত্ব দিতে হবে ফিল্ডিংয়েও। টিমের ওডিআই টিমটা যেরকম বেটার ক্রিকেট খেলছে, গত লাস্ট সিরিজে বলবো ডমিনেট করে ক্রিকেট খেলছে, আমাদের ওখানে ভালো ক্রিকেট খেলতে হবে এবং আমাদের সিরিজ নিতে হবে। চ্যালেঞ্জেস থাকবে, বাট ওইগুলো ফেস করতে হবে এবং সবথেকে বড় বিষয় আমাদেরকে পজিটিভ থাকার ইম্পর্টেন্সটা অনেক বেশি। আমি সবসময় বলতাম যে আমাদের ফিল্ডিংটাই অনেক বেশি স্ট্রং, বাট সেইখান থেকে ফিল্ডিংটা অনেকে স্ট্রাগল করছে এবং ক্রুশাল সময়গুলোতে ক্যাচ ড্রপ করতেছে। এর জন্য বলবো যে কোচিং স্টাফ থেকে এটাই বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। দ্বিতীয়বারের মতো উইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রতিটা ম্যাচই হবে ওয়ার্নার পার্কে, যে উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি। কঠিন পরীক্ষা দিতে হবে বোলিং ডিপার্টমেন্টের, যদিও নাহিদা মারুফাদের ওপর পূর্ণ আস্থা অধিনায়কের। বেটার জায়গায় বল করেন, সেটা যে উইকেটে হোক না কেন আপনাকে বুঝতে হবে। কারণ আমি যেটা মনে করি যে আমাদের টিমে 3-4 জন এক্সপিরিয়েন্স বলার আছে, তারা যে কোনো উইকেটে যে ভালো বেটার বল করতে পারে। ওইখানে স্পিনটা এত বেশি পায় না, ব্যাটে স্পিনটাও অনেক স্ট্রেট আসে। ব্যাটারদের জন্য ভালো যেখানে রান বেশি হয়, কারণ যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি সেক্ষেত্রে আমাদের বলারদের জন্য অনেক বেশি কাজটা সহজ হয়ে যায়। ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও রয়েছে দুশ্চিন্তা। তবে কদিন আগে হওয়া নারী এনসিএল এর প্রথম আসরের অভিজ্ঞতা কাজে লেগেছে টাইগ্রেসদের। আসরের প্রথম সেঞ্চুরিয়ান নিগারেরও আত্মবিশ্বাস বেড়েছে কয়েক গুণ। প্রথমবারের মতো 3 দিনের ম্যাচ, আমি বলবো যে লঙ্গার ভার্সন অবশ্যই বলবো স্পেশালি ব্যাটারদেরকে অনেক বেশি হেল্প করে লম্বা খেলার জন্য। লাল বলে খেলার অভিজ্ঞতা আমি পার্সোনালি আমার একদমই ছিল না। লাস্ট টাইম যখন 2 দিনের ছিল তখন আমি খেলিনি, দেশের বাইরে ছিলাম। সো এইবার আমার জন্য বলবো যে প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক বড় একটা বলবো যে লার্নিং সাইট ছিল, যে কিভাবে আরও ওই সময়গুলোতে কিভাবে চ্যালেঞ্জ ফেস করে। নতুন বলে কিন্তু একটু খেলা ডিফিকাল্ট হয়, নতুন বলে মাঠে লম্বা থাকাটাও কিন্তু একটা ফিজিক্যাল ফিটনেসের একটা পার্ট, যে আপনি থাকতে পারছেন কিনা। মেন্টাল যেমন আমরা ফিজিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট। এদিকে এবারের 7ম শ্রেণীর ইংরেজি বইয়ে যুক্ত করা হয়েছে নিগার সুলতানা জ্যোতির নাম, যা অনুপ্রাণিত করেছে অধিনায়ককে। ভালো লাগার বিষয় অবশ্যই, বাট আমার থেকে আমার ফ্যামিলি বেশি খুশি এই বিষয়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আগেই মিরপুরে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড। এই মুহূর্তে হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার মাহবুব রিমন। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিমন। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর প্রায় মিনিট 40-এর যে সংবাদ সম্মেলন, সেখানে কিন্তু দুটো বিষয় বেশি উঠে এসেছে। বারবার দল তো ইতিমধ্যে আসলে দর্শকরা জেনেই যাচ্ছেন যে প্রত্যাশিতভাবে লিটন কুমার দাস বাদ পড়েছেন, কেন বাদ পড়েছেন এবং শুধুমাত্র সাকিব আল হাসানকে কেন ব্যাটসম্যান হিসেবে বিবেচনায় আনা হয়নি। এই দুটো প্রশ্ন আসলে খুব বেশি ঘুরে ফিরে এসেছে। লিটনের যেটা বললেন যে তিনি দীর্ঘ সময় ধরে আসলে ব্যাটে রান নেই এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ রয়েছে, টি20 সিরিজ রয়েছে, অর্থাৎ যে রঙিন পোশাকের ক্রিকেট কিংবা চলতি বিপিএল সব জায়গায় লিটন টানা ব্যর্থ হয়েছে এবং লিটন এমন একজন ক্রিকেটার, তার প্রতিভা নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই, কিন্তু তার যে সম্প্রতি যে পারফরমেন্স, সে দীর্ঘ সময় তার ব্যাটে যে রান নেই, যে কারণে আসলে লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনা করা হয়নি। আর সাকিব আল হাসানের যদি কথা বলেন, শুধুমাত্র সাকিব আল হাসানকে ব্যাটসম্যান হিসেবে এই মুহূর্তে গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাকের যে নির্বাচক প্যানেল, তারা তাকে বিবেচনায় রাখেনি। যদিও তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন, তাও বছর দেড়েকের আগে, অর্থাৎ 2023 যে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপের পরে কিন্তু আর তিনি ওয়ানডে ফরম্যাটে খেলেননি। তবে সাম্প্রতিক সময়ে যে দলটা দিয়েছে, তারা বলছেন যে সম্ভাব্য সেরা 15 জনকেই তারা
বেছে নিয়েছেন। তবে সারপ্রাইজ প্যাকেজ পারভেজ হোসেন ইমন, তাকে দলে নেওয়ার যে কারণটা তারা বলছেন যে টেম্পোতে আসলে পারভেজ হোসেন ইমন ব্যাট করেন, এবং যেহেতু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে হবে, যেই উইকেটে কিন্তু রান হবে, তাই তারা যাদের ইতিবাচক ব্যাটিং ইন্টেন্ট যাতে ধরে রাখতে পারে সে কারণে আসলে পারভেজ হোসেন ইমনকে দলে নেওয়া। হাসান মাহমুদকে বাদ পড়ারও আসলে ঠিক একই কারণ ব্যাখ্যা দিয়েছেন যে দীর্ঘ সময় হাসান বাদ নেওয়া, শরীফুল তো মূলত আলোচনাই ছিল না। এই ছিল মূলত যে মিনিট 40-এর যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের মূল বিষয়। তবে দলটা যদি কেমন হয়, দলটা আসলে প্রত্যাশিতই ছিল। একটা স্বস্তির খবরও কিন্তু গাজী আশরাফ হোসেন লিপু তার যে সংবাদ সম্মেলন সেখানে তিনি দিয়ে গেছেন যে একটা স্লট নিয়ে খুব বেশি আলোচনা ছিল, অস্বস্তির বিষয় ছিল মুশফিকুর রহিমের ইনজুরিতে, অর্থাৎ মুশফিকুর রহিম গেল এবারের বিপিএলে কিন্তু কিপিং করছেন না, তার ইনজুরিতে আসলে বাংলাদেশের দলের বিকল্প উইকেট কিপার কে হবে। নাজমুল হোসেন শান্তকে আমরা দেখেছি বরিশালের হয়ে দুটো ম্যাচে তাকে কিপিং করতে। তবে গাজী আশরাফ হোসেন লিপু নিশ্চিত করেছেন সবকিছু ঠিক থাকলে মুশফিকুর রহিমই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের কিপার হিসাবে প্রথম চয়েস থাকবেন। এছাড়া জাকের আলী অনেক তো আছেনই, মুশফিকুর রহিম ফুল ফিট, এবং যতদূর জানতে পেরেছি এবং গাজী আশরাফ হোসেন লিপু যেটা নিশ্চিত করেছেন যে চট্টগ্রাম থেকে কিন্তু মুশফিকুর রহিমও কিন্তু কিপিং করবেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে জাতীয় বাংলাদেশের যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল, সে দলের সবশেষ আপডেট। ফুটবল প্রসঙ্গ, জাতীয় নারী ফুটবল দলের কোচ হিসেবে থাকছেন পিটার বাটলারি। ব্রিটিশ কোচের অধীনে 15 জানুয়ারি থেকে ক্যাম্প চালুর পরিকল্পনা করছে ফেডারেশন। এর আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বাটলারের। এদিকে প্রতিপক্ষ না পাওয়ায় ফেব্রুয়ারি উইন্ডোতে কোনো ম্যাচ খেলবে না সাফ চ্যাম্পিয়নরা। সাফ জয়ের পর দীর্ঘদিন ধরে মাঠে নেই বাংলাদেশ নারী ফুটবল দলের খেলা। ক্যাম্প ছেড়ে ছুটিতে আছেন সাবিনা আফেইদারা। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ছুটিতে চলে যান কোচ পিটার বাটলারও। এই ব্রিটিশ কোচকে দ্বিতীয় মেয়াদে দায়িত্বে ফেরানো হবে কিনা তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। তবে সব গুঞ্জন উড়িয়ে নারী দলের ডাগআউটে ফিরতে যাচ্ছেন সাফ জয়ী কোচ। বাটলারের সঙ্গে নতুন চুক্তির মেয়াদ কেমন হবে তা খোলাসা করেননি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান। হেড কোচ বাটলার থাকবে, উনি আসবে, আমরা আশা করি যে ফেব্রুয়ারি থেকে প্রতিপক্ষ খুঁজে না পাওয়ায় সাফ জয়ীদের ফেব্রুয়ারি উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে মার্চ উইন্ডোর জন্য এরই মধ্যে প্রতিপক্ষ খোঁজা শুরু করেছে বাফুফে। দক্ষিণ এশিয়ার বাইরের দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে চায় ফেডারেশন। আর চলতি বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে 15 জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করবে নারী ফুটবল দল। কোনো টিম আমরা এখনো পাইনি, যে কারণে ফেব্রুয়ারি উইন্ডো আমরা ধরে নিচ্ছি হবে না, ওইটা হবে না বলেই আমরা মার্চকে টার্গেট করে এগোচ্ছি। মিডল ইস্টের দেশগুলোকে দিয়েছি, তার এর বাইরেও আমরা দিয়েছি আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলোকে দেওয়া হয়েছে যারা রেসপন্স করে। আর অ্যাকচুয়ালি সাউথ এশিয়া আমরা খেলতে চাই না, কারণ সাউথ এশিয়াতে আমরা খেলে চ্যাম্পিয়ন হয়ে এসেছি। আমাদের সিনিয়র টিম 15 তারিখ থেকে ক্যাম্পে জয়েন করবে, আমি অলরেডি মেসেজ দিয়ে দিয়েছি তাদেরকে। গেল বছর ভারত ও ভুটানের লিগে খেলেছে দেশের নারী ফুটবলাররা। তবে এবছর যদি খেলার প্রস্তাব আসেও তাদের ছাড়বে না ফেডারেশন। ব্যস্ততার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত বাফুফের উইমেন্স উইংয়ের। আমাদের ফিফা ফ্রেন্ডলির জন্য এবং এশিয়া কাপ কোয়ালিফায়ার্স 2026 সেটার প্রিপারেশনের জন্য, তো এই সময় আমার মনে হয় না আমরা ওদেরকে কোনো ক্লাবের জন্য ছাড়তে পারবো। এছাড়া নারীদের বেতন বাড়ানো নিয়ে চলছে আলোচনা। দ্রুতই এ নিয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। গলফের বড় টুর্নামেন্ট যত বেশি হবে, দেশের তরুণদের মাঝে গলফের প্রতি আগ্রহ তত বাড়বে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে 38তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী আয়োজনের বক্তব্যে এই কথা বলেন তিনি। সেনাপ্রধান আরও বলেন, বড় টুর্নামেন্টে আন্তর্জাতিক মানের খেলোয়াড়েরা অংশ নিলে তাদের কাছ থেকে দেশের তরুণ গলফাররা শিখতে পারবেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জন্য তারাই সুনাম বয়ে আনবেন। এর ফলে তরুণ যুবাদের বিপদগামী হওয়ার প্রবণতা কমবে। পরে টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যেখানে পুরুষ এককের শিরোপা জেতেন নেপালের গলফার সদ্ভাব আচার্য। Golf is becoming very popular in Bangladesh. As President Golf Federation, we are trying to encourage young people to take part in this wonderful game of golf. We are sponsoring, we are providing various assistance to various golf courses, golf clubs, and I'm sure that over the period of time, more and more number of young people will be engaged in playing golf.
মহাখালী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে মায়ের দোয়া ফুটবল ক্লাব। ফাইনালে বেলতলা ইউনাইটেড ক্লাবকে টাই ব্রেকারে 3-2 গোলে হারিয়েছে তারা। গেল বছরের 6 ডিসেম্বর শুরু হয় দিবারাত্রির এই টুর্নামেন্ট, যেখানে অংশ নেয় 32 দল। মেগা ফাইনালকে ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক, রুম্মন বিন ওয়ালিফ সাব্বির, সাইদ হাসান কানন। ম্যাচের আগে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোনো দলই, ফলে শেষ পর্যন্ত খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে, যেখানে 3-2 ব্যবধানের জয়ে শিরোপার উল্লাসে মাতে মায়ের দোয়া ফুটবল ক্লাব। খেলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গুঞ্জনই সত্যি হলো, লিটনকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা। সুযোগ পেলেন পারভেজ ইমন, স্কোয়াডে আছেন 4 পেসার। বাংলাদেশ দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় আশা অ্যালেক্স হেলসের। টাইগারদের সেমিফাইনালে দেখছেন ইংলিশ ব্যাটার। রংপুর সতীর্থ নাহিদ রানার প্রশংসা। এই ছিল খেলা সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।